কানাডায় আসন্ন ফেডারেল নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডলি বেগম। লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আজ তিনি আয়োজন করেছেন এক বিশেষ ইফতার মাহফিল, যেখানে অংশ নেয় কমিউনিটির সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবী মানুষ। রমজানের পবিত্র মাসে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে এই ইফতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডলি বেগম বলেন, বহু সাংস্কৃতিক এই দেশ কানাডায় পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের রাজনীতি গড়ে তুলতেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। আসলে এটা একটা রহমতের ব্যাপার যে অনেকেই চলে আসছেন, আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করতে পারছি। দিস ইজ রিয়েলি বিউটিফুল। আশা করি আগামীতেও আমরা এরকম সুন্দর সুন্দর গ্যাদারিং করবো and to be able to share some of my thoughts about the campaign and get the campaign started. এখনো ইলেকশনের ডেট পড়ে নাই, so we're just kind of in the pre-planning stages, and this is our office. It's at 472 Birchmount Road. I'm really excited to have a fantastic team and work together and to be able to represent this community that I've worked so hard in for the last 8 years. I'm really excited to be able to do the same work at the federal level. অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, এই আয়োজন শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক বন্ধন আরও দৃঢ় করার একটি প্রয়াস। বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা একসঙ্গে ইফতার করে পারস্পরিক সংহতির বার্তা দেন। ফেডারেল নির্বাচনের প্রাক্কালে এই ধরনের কমিউনিটি সম্পৃক্ত আয়োজনকে গুরুত্বপূর্ণ বলেছেন বিশ্লেষকরা। তাদের মতে প্রার্থীরা এখন সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে জোর দিচ্ছেন। সব মিলিয়ে ডলি বেগমের এই ইফতার আয়োজন নির্বাচনী প্রচারণার এক ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, আসন্ন ফেডারেল নির্বাচনে ভোটাররা কি সিদ্ধান্ত নেন। সম্রাট মনির, নন্দন, টরন্টো, কানাডা। Thank you, Dolly.